আমাদের সেলফ অ্যাসেসমেন্ট লাগবে। কেন? কারণ আমি কোথায় আছি এটা জানা জরুরি, তারপরে যাব কোথায় এবং কিভাবে যাব, তিনটা জিনিস আমাদের সবসময় মাথায় থাকতে হবে। এই ডায়েরিটা বা এই প্ল্যানারটা আপনাকে এই তিনটা জিনিসই আপনাকে গাইড করবে, যে আপনার বর্তমান অবস্থা। যে সহজ কথা, দেখি ব্যায়াম করে না কে কে? সরি, দূর, ভুল হয়ে গেছে, হাত তো এখন উঠবে না। ব্যায়াম করে কে কে? মাশাআল্লাহ, এবার ঠিক আছে। তো যারা হাত তোলে না এরা করে না, তাই তো? ইজি। হাঁটাকে ব্যায়াম ধরি না আমি, মানে আপনার ঠ্যাং আছে হাঁটবেন না, তা আপনি মানুষ নাকি? আমি এটারও ধরি না। ব্যায়াম হাঁটার পাশাপাশি আমাদের একটু মাসেল বিল্ডিং, স্ট্রেংথ ট্রেনিং লাগবে। এই যে একটু আগে আমি স্ট্রেচিং ব্যায়াম ইয়োগা করে কেবল আসলাম, স্ট্রেচিংও লাগবে। আর কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, অর্থাৎ হাতে একটু জগিং করা, ওয়াক, রান, জগ, এরকম আর কি, বা সাইক্লিং, সুইমিং ইত্যাদি। এটা হলো কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ আর স্ট্রেংথ ট্রেনিং। তাহলে আমি এখনই একটা সার্ভে করি, এত জটিল কথা যাওয়ার দরকার নেই, সহজ করে। যে ব্যায়াম করি না যারা, তো তারা মাইনাস পাইছে, যারা করে তারা প্লাস। মানে যে ব্যায়াম করে না সে মাইনাস, যে ব্যায়াম করে সে প্লাস। এখন ব্যায়ামের ভিতরে যে স্ট্রেংথ ট্রেনিং করে প্লাস যে ইয়োগা বা স্ট্রেচিং করে আর যে কার্ডিওভাস্কুলার করে সে পাবে 3, কথার কথা বলতেছে। তারপরে যাদের রাতে ঘুমায় না, দেরি করে, কে কে? তাহলে একদল হচ্ছে ঘুমায় না, দেরি করে ঘুমায়, আচ্ছা বাদ, এরা হাত তুলবে না। যারা 10টার আগে ঘুমায় তারা হাত তোলেন। রমজান বাদ, রমজানে একটু দেরি হয় অনেকেরই ঘুমাইতে, সেটা আলাদা, বা আমরা অনেক সময় রাত জেগে ইবাদত করি, সেটা আলাদা। এমনি নর্মাল টাইমে রমজান বাদে 10টার আগে রেগুলার ঘুমায়, মানে মেজরিটি, কে কে হাত তোলেন? তাহলে যারা 10টায় কইছি আপনি হাত তুলবেন না, আগে 10টায় আসেন। ঠিক আছে, গেল। আধা ঘন্টা অনেক ফ্যাক্টর, বড় ফ্যাক্টর। তাহলে বাকিরা মাইনাস পাইছে, যারা 10টার আগে ঘুমায় না। যারা 10টার আগে ঘুমায় তারা প্লাস পাইছে। এইবার বুঝতে পারছেন? এইটা হলো অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট। তাহলে আমার কি করতে হবে? আমাকে 10টার আগে আসতে হবে। উনি 10:30টায়, উনি আধা ঘন্টা আগাইলে 10টার আগে চলে আসবে, ঝামেলারে। আর যে 12:30টায়, তার 2 ঘন্টা আগাইতে হবে, ঝামেলা আছে। 2 ঘন্টা আগাইতে গেলে কি হবে? শুয়া এপাশ ওপাশ করবে, মাগার ঘুম আসবে না। তাহলে আরেক দল আছে, সে ঘুমাইতে চায় কিন্তু ঘুমাইতে পারে না। তো ঘুমাইতে চান বা না চান, আপনি যে ঘুমাইতে পারেন না, ব্যাস, মানে নষ্ট হওয়ার জন্য ঘুমাইতে না পারাই যথেষ্ট। তাইলে সুস্থ থাকতে হলে আর্লি ঘুমাইতে হবে, ব্যাপারটা বুঝছেন? তো যারা আমরা আর্লি ঘুমাচ্ছি না, তো তারা আমরা নিজেকে ধ্বংস করছি। সেটা ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, পরিস্থিতির কারণে হোক, বা রোগের কারণে ঘুম আসতেছে না, যাই হোক না কেন, না ঘুমালেই আপনি তার রেজাল্ট, যে রোগ, আপনি পাবেন। ক্লিয়ার? তারপরে আপনি ব্যায়াম করেন না, করার ইচ্ছা আছে বা ইচ্ছাই নাই, হটেবার করেন না যে, বা করতে পারেন না, বা রোগের কারণে পারেন না, বা ব্যায়াম করার ক্ষমতা চলে গেছে। কথা হলো ব্যায়াম না করার যে রেজাল্ট, রোগ, আপনি সেটা অবশ্যই কি বলেন পাবেন। তো তাহলে এবার বোঝা গেল দুইটা। এখন আমরা রোদ্রে রেগুলার যাই, কে কে হাত তোলেন? তো যারা যায় না তারা 0, মাইনাস। তো যারা যায় না তারা রুগী হবে। এখন সে যাওয়ার ইচ্ছা আছে কি নাই সেটা দেখার বিষয় না, বা সে রোদ পায় কি পায় না, বা সে শীত প্রধান দেশে থাকে কি থাকে না, বিষয় তা না। বিষয় হলো সে যে রোদে যায় না সে রুগী হবেই, নিশ্চিন্ত থাকেন। কবে বলতে পারবো না, তবে হবে, যে এতে কোনো সন্দেহ নেই। ব্যাপারটা বুঝতে পারছেন? আর তাহলে যারা যায় তারা প্লাস পয়েন্টে আছে। এখন সে নিয়মিত যায় কিনা, নারকেলের তেল মেখে যায় কিনা, কাপড়ে রোদ লাগায় নাকি চামড়ায় লাগায়, এখানে অনেক কথা আছে। তো যারা রোদেও যায় এবং ভিটামিন ডিও তার 90-100, তারাই শুধু সঠিক। আর যাদের রোদ্রেও যায় ভিটামিন ডি 90-100 হয় নাই, তারা যতই যাক না কেন, পুইড়া কালা হয়ে যাক না কেন, কয়লা হোক না কেন, লাভ নাই, কারণ তার ভিটামিন ডি সে 100 বানাইতে পারেনি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।